আগাম সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে ভারত বাংলাদেশের মানুষের সাথে অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। ভয়াবহ বন্যায় ডুবছে বাংলাদেশ। টানা বৃষ্টি, আল্লাহর শুকর যে এত ছোট একটা বাচ্চাকে আমরা হেলিকপ্টারের মাধ্যমে এই ভয়াবহ বন্যা এখানে যা দেখতেছেন তার চেয়ে আরো খারাপ অবস্থা অন্য জায়গায় যেই সব জায়গায় স্পিড বোট নাই, কোনো কিছুই নাই। না পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি, বিশেষ করে আমি আমাদের এলাকায় দেখলাম যে 93 সালের পরে হবিগঞ্জে বলেছে কখনোই ইহুদিরা মুসলমানদের বন্ধু হতে পারে না, কখনোই হিন্দুরা মুসলমানের বন্ধু হতে পারে না। সেটা প্রমাণ করে দিল আজকে ভারত যে কাজটি করেছে, এটা তার সেই বন্ধুত্বর মর্যাদা তারা রাখতে পারে না। তারা সেই বন্ধুত্ব মর্যাদা না রাখার কারণে আজকে এই পরিণতি আমাদের বাংলাদেশের অবস্থা। তারা এটাই তো সবসময় চেয়েছে, যার জন্য সেই ঘটনাটি জের ধরে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস নিয়েছে। তারা এমন কোনো কিছু নাই যে ভারত বাংলাদেশের থেকে সেই সাহায্য পায় নাই এবং তারা নেয় নাই। বিগত সরকার আমাদের এই গরিবের রক্ত চুষা টাকা কি পরিমাণে যে ভারতের দেশে, ভারত থেকে প্রায় 26-27 হাজার লক্ষ লোক এই বাংলাদেশে চাকরি করে। ওই দেশের লোক যদি এই দেশে চাকরি না করতো তাহলে না খেয়ে মরে যেত। অথচ এই দেশে সাধারণ জনগণ চাকরি পাচ্ছে না, সব ভালো ভালো সরকারি চাকরি পাচ্ছে না। অথচ ভারত থেকে কিছু সংখ্যক লোক এনে এই সাবেক সংসদ প্রধানমন্ত্রী এখানে চাকরি দিছে এই ভালোবাসা টিকানোর জন্য। এইটা কি তার ভালোবাসার নমুনা? আসসালামু আলাইকুম দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, দেশে এখন দুর্যোগ চলতেছে, যে যার থেকে পারেন সবাই থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবার প্রতি সবার সহানুভূতি রাখবেন। কারণ হচ্ছে এখন দুর্যোগের সময়, এখন কারোর চাওয়ার কেউ সময় নাই যে কিরা কি করেছে। পুরনো কথা ভুলে যে আমরা সবাই মুসলমান ভাই ভাই, অতএব এক ভাই আর এক ভাই থেকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেব। কেউ যাতে কখনো কষ্ট না পায়, যার যার স্থানেতে যে যতটুক পারি। প্রিয় দর্শক, এই যে আমাদের দেশের যে ক্ষতি করেছে, আগাম বার্তা দেয় নাই, হঠাৎ করে ফারাক্কার গেট খুলে দেওয়ার কারণে আমাদের বাংলাদেশে কয়েকটি জেলা, প্রায় 8-10টি জেলা পানিবন্দী হয়ে গেছে এবং ওখানে লাখ লাখ লোক পানিতে আটকে আছে। আর এই কাজটি করেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। তারা কিন্তু সবসময় মুসলমানদের ক্ষতি চায়, কিন্তু আমরা কখনোই তাদেরকে পর ভাবতাম না, তাদেরকে সবসময় আপন ভাবছি। আর আপন ভাবার পিছেও তাদের কারণ আছে। কারণ হচ্ছে তারা যে আমাদের দেশের যে লুটে পুটে খাইছে, সেটা 26 থেকে 27 লক্ষ লোক এই বাংলাদেশে চাকরি করে। সাবেক প্রধানমন্ত্রী এই সুযোগ সুবিধা তাদেরকে করে দিছে। তা না হলে ভারতে এমন এমন কিছু রাজ্য আছে তারা না খেয়ে মরে যায়, আর আমরা তাদেরকে বন্ধু ভাবি। শুধুমাত্র একটা জিনিস বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো চলমান রয়েছে, চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয় নাই, সেটা হচ্ছে ইলিশ মাছ। আর সেই ইলিশ মাছটা না দেওয়ার কারণে তারা এই ফারাক্কার বাঁধটা ছেড়ে দিয়ে, তাও রাতের অন্ধকারে তারা তো ক্রিমিনালি পরিচয় দিছে। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ক্ষতি করা, তারা অবশ্যই আন্তর্জাতিক মহলে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধানে আছেন সবাইকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে আন্তর্জাতিক আদালতে তাদেরকে এই বিচারের কাঠগড়ায় দাঁড়া করবেন, এই ব্যবস্থা আপনারা করবেন। কেন তারা এই ধরনের কাজ করলো আগাম বার্তা না জানাইয়া? তাদের যদি সমস্যা হয়, এখন তারা উল্টাপাল্টা কথা বলতেছে, ফারাক্কার গেট অটোমেটিক খুলে গেছে, একাই খুলে গেছে। আরে আজকে প্রায় 32-38 বছর খুললো না, আর আজকে হঠাৎ করে কিভাবে খুলে গেল? বস্তা মোটা যদি ভাঙে বেরোয় যেত, বাদ না থাকতো, তাহলে বোঝা যেত। আপনারা দিব্যি খুলে দিচ্ছেন আর বলতেছেন একাই খুলে গেছে। তাই একাই যদি খুলে যায়, এই দিন না আরো দিন আছে। আমাদের সামরিকভাবে হয়তো কষ্ট হবে, কিছু সংখ্যক মানুষের ক্ষয়ক্ষতি হবে, অনেক মানুষ আহত এবং নিহত হয়ে গেছে। এই বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াইতে হবে। আজ হোক কাল হোক, আমরা আল্লাহকে বিশ্বাস করি,
এই বিচার অবশ্যই আল্লাহ পাক আপনাদেরকে করবে। কোন দিক দিয়ে করবে আপনারা বুঝতেও পারবেন না। আপনারা ভাবছেন কি যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিল তিনি আমাদেরকে অনেক কিছু দিছে, এখন যে প্রধানমন্ত্রী আইছে কিচ্ছুই পাবো না, বরং আমাদের কাছ থেকে আজকে এই 7 সিস্টার সাহেব বইছে আমাদের কাছ থেকে নিয়ে যাবে, এইটা ভাবছেন? যেটা ভাবছেন ওটাই রাইট। সময়ের স্বল্পতার সময় বলে দেবে কি করা হবে আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে ওই সমস্ত কুলাঙ্গারদের কাছে চলে যায় আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে তাদেরকে প্রতিবাদ জানালো, নিন্দা জানাইলাম। জঘন্য খারাপ সেটা হচ্ছে ভারত সরকার। এই ভারত সরকার, বুঝতাম এটা যদি সাধারণ পাবলিক প্লেসের কোনো ঘটনা হতো তাতে সরকারকে দায়ী করা যেত না, যেহেতু এটা আন্তর্জাতিক মানের একটা জিনিস, তার অর্ডার ছাড়া এই বাঁধ খুলে দেওয়ার কারোর সাহস নাই। স্বয়ং প্রধানমন্ত্রী ছাড়া কারোর সাহস নাই এই বাঁধের গেট খোলা। তো অবশ্যই এটা মোদী সরকার এতে ইনভলভ আছে। সতর্কতা ছাড়াই বাঁধ চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। মানুষের সাথে অমানবিকতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। গোমতী নদীর উপর ভারতের দেয়া বাঁধের ডম্বুর গেট খুলে দেওয়ায় যে গতিতে পানি প্রবেশ করছে তা দেখলে যে কেউ ভয় পাবে। 1984 সালের পর ভারত এই প্রথম গেট খুলে দিয়েছে বলে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ধর্ম উপদেষ্টা। আকস্মিক এই বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লা প্লাবিত হলেও ঝুঁকিতে আছে আশপাশের জেলা। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। পরে পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছে সরকার। ফ্ল্যাশ ফ্লাডগুলোর ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে, কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, আগাম সতর্কতা না দিয়ে বাঁধ খুলে ফেনী, নোয়াখালী, কুমিল্লার মানুষের জীবন হুমকির মুখে ফেলে দিয়েছে ভারত। আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে। ব্যবসায়ীদের প্রতি বিশেষ আহ্বান থাকবে যাতে তারা এখানে মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, 15 দিন হলো সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের দুর্যোগপূর্ণ ও সংকটকালীন সময়ে বিভিন্ন দাবিতে আন্দোলন না করে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন, তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনবো। জাতীয় ঐক্যের আহ্বান আমরা সরকারের পক্ষ থেকে করছি, সকল পক্ষকে এগিয়ে আসতে হবে এবং এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় আমাদেরকে একসাথে কাজ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনবিরোধী সকল নীতি থেকে সরে আসবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার। মাইদুর রহমান রুবেল, RTV। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।